এই গাছগুলো যে দেখা যায় বন্ধুরা, এই সীমান্তবর্তী এলাকায় এসে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখানে একটি কল রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটি কল রয়েছে। এই কল দিয়ে হরদম এইভাবে পানি পড়তে আছে। আর এই দিকের কোনা হয়ে ঢকছে বাংলাদেশ, আবার গেছি এখন এটা অনেক দূর। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আজকে আর একটি নতুন ভিডিওতে। আমার পিছনে যে স্থানে দেখতে পাচ্ছেন আমরা, এই হচ্ছে ভারতের সীমানা। আমরা এখন অর্থাৎ ভারত বাংলাদেশের যে সীমান্ত পিলার রয়েছে সেই সীমান্ত পিলার সামনে আছে। এখন আমরা ভারত বাংলাদেশের সেই সীমান্ত পিলার চলে যাব। বন্ধুরা, এই রাস্তাটা একসময় ভারত এবং বাংলাদেশকে যোগাযোগের একটা রাস্তা ছিল, বর্তমানে এই রাস্তাটা বন্ধ। চলুন বন্ধুরা দেখে আসি সেই রাস্তার শেষ মাথা এবং এই রাস্তার শেষ কত দূর তা আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা দেখে আসি এই রাস্তার শেষ মাথা। দোলাটার নাম কি? ভারতের ওইটা দোলা হলো আমাদের এই দোলাটা খরপ নদী। ও, এটা খরপ নদী না? এটা আসছে ভারত থেকে। ভারতও আছে, বাংলাদেশও আছে, মানে বাঁকাবাকি আছে। মানে এই যে গাছগুলো যে দেখা যায়, এই যে কোনা হয়, এই যে গাছগুলো ভারত, এই যে কোনাটা করে এটা ভারত। আর এই দিকের কোনা হয়ে ঢকছে বাংলাদেশ, আবার গেছি এখন এটা অনেক দূর গেছি। 1947 সালের ভাগের আগে এই রাস্তাটা মানুষ যাতায়াত করতো ভারতে এবং এই ভারত থেকে বাংলাদেশে আসতো। বন্ধুরা এই গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো ভারত থেকে ঘাস খেয়ে এই রাস্তা ধরে বাংলাদেশের দিকে আসতেছে। আমাকে দেখে হয়তো বা গরুগুলো একটু ভয় পেয়েছে, কারণ গরুগুলো যাচ্ছে না। যা যা এই গরুগুলো কই নিয়ে গেছিলেন? লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার এই উত্তর বাড়াইপাড়া একটু সীমান্ত এলাকা। আমরা যাচ্ছি সেই সীমান্ত এলাকার কাছাকাছি। ওদের সামনে দুটো বট গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই বট গাছ দুটো হচ্ছে একটা বাংলাদেশের অংশ, একটা ভারতের অংশ। আপনাদেরকে দেখাবো এখন সেই বট গাছগুলো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটি নদী রয়েছে এবং এই নদীর অপর পাশে হচ্ছে ভারত। আর ভারতের আমি এখান থেকে শুনতে পাচ্ছি ভারতের হয়তো পূজা হচ্ছে, ঢোলের শব্দ আর কি শোনা যাচ্ছে। এরকম কাদামাটি দিয়ে হাঁটতে আপনি কি পারবেন? আসলে আপনি যদি হাঁটতে পারেন তো অবশ্যই আমার কমেন্টে জানাই দেবেন। আর কি দোলার পাশেই সেই অনেক সুন্দর একটি নদী এবং নদী পার হয়ে হচ্ছে ভারতের সীমান্ত। এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গের একটি বিশেষ আকর্ষণ যে সীমান্তবর্তী এলাকা। অবশ্য আমরা সীমান্তবর্তী এলাকায় বসবাস করি। সীমান্তবর্তী এলাকার আমাদের একটু আতঙ্ক নিয়ে থাকতে হয়। কখন যে কি হয় এই সীমান্তবর্তী এলাকায় বলা বড় মুশকিল। বন্ধুরা এই সীমান্তবর্তী এলাকায় এসে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম যে এখানে একটি কল রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটি কল রয়েছে। এই কল দিয়ে হরদম এইভাবে পানি পড়তে আছে। পানিগুলো অনেক সুন্দর এবং আমি একটু খেয়ে দেখি পানিগুলা কত তৃপ্তিকর। না, অনেক ভালো। এই পানিগুলা একদম সুষ্ঠু পানি। এই পানিগুলা আসলে বলার মতো না। আল্লাহর যে নেয়ামত আর কি, আল্লাহর যে নেয়ামত আছে, এই আল্লাহ নেয়ামত এই চোখের সামনে আমরা দেখতেছি। এই কল দিয়ে অনর্গল পানি এভাবেই পড়ছে। বন্ধুরা আমি একটু পানি খেলাম এই কল থেকে। এই পানিগুলো এত মিষ্টি, মানে এত তৃপ্তিকর আর কি পানিগুলো। স্কুল পড়ো না? পড়ি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু ভেড়া দেখা যাচ্ছে। এই ভেড়াগুলো নদী পার হয়ে যাচ্ছে।
মাছ পাইছেন ভাই? কি বলে আসলেন নাকি? ওই যে বটগাছটা দেখা যাচ্ছে, বটগাছটা কি ভারতে? মানে ওই সামনে পিলারটা, ওই যে পিলারটা দেখা যাচ্ছে, পিলারটা ভারতে? এই জায়গাটুকু কি বাংলাদেশ? বন্ধুরা এই সীমান্তটি দেখতে পাচ্ছেন যে এই সীমান্তটি অনেক সুন্দর গাছ রয়েছে। সেই গাছটা হচ্ছে সামনে যে বটগাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা এত সুন্দর, অথচ এই গাছটা অবশ্য ভারতে। আমরা ইচ্ছে করলে এই গাছটার কাছে যেতে পারবো, কিন্তু বর্তমানে যাওয়া যাবে না, কারণ ওইদিকে বিএসএফ রয়েছে এবং এইদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের টহল টিম বিজিপি রয়েছে। তো অতএব রিস্ক না নিয়ে আমরা ওই গাছটি যাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে গাছটি দেখা যাচ্ছে, গাছটি অনেক সুন্দর আর কি। এই গাছটি আমার ইচ্ছা করতেছে যে ওই গাছটি যেতে, কিন্তু ইচ্ছা থাকলে তো যাওয়া যাবে না, তাই আমি ওই গাছটিতে যাচ্ছি না। নামো নামো, আল্লাহ দাও আমাদের পানি খাও, স্যান্ডেল থুয়ে নামো, পানি খাওয়া দাও, আমি খাইলাম। এটা একটা আল্লাহ দেওয়া নেওয়ার না? এই যে কলটা এভাবে পানি পড়তেছে সারাক্ষণ। বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন। যে কোনো সময় আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।